মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বেঁচে থাকতে বড় ইচ্ছে জাগে। পৃথিবী থেকে হারিয়ে যেতে কারও মনে চায় না, যেমনটা আমার। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকাল সকাল প্রকৃতির মাঝ থেকে আপনাদের সঙ্গে মনে কষ্টমাখা কথাগুলো শেয়ার করলাম। বেঁচে থাকতে সবাই চায়, তাই না? সুন্দর পৃথিবী ছেড়ে কেউ আমরা যেতে চাই না। যেমনটা আমার, সকালবেলা বের হয়েছি রাস্তায় রিক্সা যোগে ডাক্তার দেখানোর জন্য। তো কি বলবো, খুবই ক্রিটিক্যাল অবস্থায় বেঁচে আছি, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেখান থেকে বলার মতো তো আর কিছু নেই। একটু বেঁচে থাকা, মৃত্যু অবধি সুস্থভাবে বেঁচে যেন মরতে পারি। বিছানায় শুয়ে থাকলে আসলে একটা সময় আর কেউ খেজমত তো দূরের কথা, দেখেও দেখবে না, কারণ কতক্ষণ দেখবে মানুষ, তাই না? নিজে যদি সুস্থভাবে বেঁচে থাকা যায় লড়ে, তাহলে ভালো। একজন অনুগ্রহ দয়া করবে, সেবা যত্ন করে কতক্ষণ আমাকে বাঁচাবে, আর কতক্ষণ বা এটা করা যায়? কারো পক্ষেই সম্ভব নয়। সুস্থতা অবস্থায় বেঁচে থেকে মৃত্যুতে চলে গেলে সেইটা সবচেয়ে ভালো হয়। তবু আমার পরিবার পরিজন আমার জন্য যথেষ্ট করছে বা করবে আমি জানি, তবুও বললাম সবারই তো একই অবস্থা। আল্লাহ পাক যেন কাউকে বিছানায় না ফেলে দেয়। শেষমেশ চিকিৎসা করতে গিয়ে এখন সার্জারি বাইপাস করতেই হবে, সেই দুয়ারে নিয়ে গেছে আমাকে। আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক সইবার শক্তি দেয়। মরণ তো লাগবেই, সে যেভাবে হয় হোক, কিন্তু সুস্থভাবে নিজে দেখে শুনে বুঝে ফ্যামিলিকে অত কষ্ট না দিয়ে যেন চলে যেতে পারি। আর যতটা দিন বেঁচে থাকি যেন ওই ভালো মন্দর ভিতরে মিলিয়ে মিশে যেন ভালোভাবে মরতে পারি, এই আর কি। আর ডাক্তারের কাছে গেলে তার সিরিয়াল যে কত লম্বা হয় কি বলবো। ভাগ্য ভালো ছিল যে আমাদের স্পেশাল লোক ছিল বলে আমরা দ্রুত কাজ সেরে চলে আসতে পারি। তা না হলে এরকম দাঁড়িয়ে থেকে যারা জানা না কোনো কিছু মেডিকেলের, তাদের অবস্থা খুব খারাপ। এই যেমন ছোট মেয়েটি, ওর মাও আমার মতো একই অবস্থায় খুব কান্না করতেছিল। পরে ভিডিও করছি বলে মেয়েটা আমার সাথে হাসি খুশি আছে আর কি। তো এরকম কিশোরীদের ছোট ছোট ফুলগুলো যদি ঝরে যায় এরকম রোগে, তখন আরও খারাপ লাগে। যেমন ওর মা যেমন আমার মতো, তেমন আর একটা বাচ্চা, সে আমার মতো একই রোগ। তাকে ডাক্তার 6 মাস সময় দিয়েছে। তো মেডিকেলে গেলে বোঝা যায় যে আসলে কতটা সুখী অসুখী জীবনযাপন। সুস্থ জীবন টাকার চেয়েও অনেক দামি। আর টাকা তো লাগে চলার জন্য, তারপরও আমি মনে করি সুস্থ জীবন টাকার চেয়ে অনেক 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 গুণ দামি। যারা সুস্থ আছে আলহামদুলিল্লাহ, তাদের আল্লাহ ভালোভাবে রাখুক। আর যারা অসুস্থ, সেবা যত্ন চিকিৎসা নিয়ে মৃত্যু অবধি সুস্থ অবস্থায় বেঁচে থাকে, এই দোয়া। এই বাচ্চাটাকে বলছে যে অপারেশন হবেই না, ওর হার্ট অপারেশন করতে গেলেও সেখানেই মারা যাবে। মৃত্যু তো আল্লাহর হাতে, তাই না? তো কী করে মানুষ এরকম বলে জানি না। ব্যাংকে টাকা দেওয়ার লাইনেও এরকম সিরিয়াল, পাগলের মতো ছুটাছুটি, শান্তি নেই। একটু বাঁচার জন্য কত রকমের লড়াই, একটু ভালো রিপোর্টের জন্য। এই আর কি, চলে আসছি বাসায়। আমার জন্য দোয়া করবেন। আসলে আমার খুবই সমস্যায় জর্জরিত হয়ে গেছে জীবনটা, অসুস্থ। ওষুধ খেয়ে চলছি কিছুদিন যাবৎ, তেমন ভালো লক্ষণ নেই। সামনে বাইপাস সার্জারি লাগবে। সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আর কি বলবো, মানুষের অসুস্থতায় দোয়া করা, আল্লাহর রহমত নাজিল হয়। সবাই সবার জন্য সেই দোয়া করছি আমরা। অনেক রিপোর্ট করলাম, ওষুধ নিলাম, খাওয়া দাওয়া চলছে। আজ প্রায় মরে গেলে 1 মাস হয়ে যেত। তো বেঁচে যখন আছি সবার কাছে দোয়া ভালোবাসা চেয়ে নিলাম। সামনে আরও জটিল কিছু আমার জন্য অপেক্ষা করছে। সবাই ভালো থাকবেন। কেমন মানুষ বেঁচে থাকার জন্য, 2টা খাওয়ার জন্য কত রকম যুদ্ধ করে, আর মৃত্যু অবধি না হওয়ার জন্য অনেকগুলো লড়াই করে মৃত্যু অবধি পৌঁছাইতে হয় আর কি। আসলে আমরা চাই না সহজে কেউ মৃত্যুর কাছে দ্রুত যেতে। বাঁচার জন্য, একটু সুস্থ থাকার জন্য অনেক লড়াই করি।
তো সবাই সবার জায়গা থেকে ভালো থাকবে, আল্লাহ ভালো রাখুক।